জাতীয় নির্বাচনে সরাসরি অংশ নিতে খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, সুস্থ থাকলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশ নিতে পারেন। দেশে দ্রুত স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচনের তাগিদ দেন বিএনপির এই শীর্ষ নেতা। শফিকুল হকের রিপোর্ট। দীর্ঘ 2 দশক পর কোন গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকালে তার সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করেছে বিবিসি বাংলা, যেখানে সমসাময়িক রাজনীতি ও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন তারেক রহমান। ইঙ্গিত দিয়েছেন শীঘ্রই দেশে ফেরার সময় তো চলে এসছে, মনে হয় ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব। সেটা কবে আমরা কি জানতে পারি? দ্রুতই, মনে হয় দ্রুতই ইনশাআল্লাহ। আসছে ফেব্রুয়ারিতে বহুল প্রত্যাশিত নির্বাচনের সময় দেশের জনগণের পাশেই থাকার ইচ্ছা প্রকাশ করেন তারেক রহমান। জানান, ডাকসু জাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। জামায়াতে ইসলামী তারা কিছু দলকে নিয়ে বিএনপি বিরোধী একটি জোট করার ইঙ্গিত দিচ্ছে, সেটিকে মানে আপনারা কি উদ্বেগ হিসেবে দেখেন? মানে আপনারা কিভাবে দেখেন সেটা? না, কেন? ইলেকশন হলে তো ইলেকশনে প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? যে যত দ্রুত নির্বাচনটি হবে তত দ্রুত দেশের মধ্যে একটি স্থিতিশীলতা আসবে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগেরও জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের কাছে এরকম যখন অনেক অভিযোগ এসেছে, আমরা অভিযোগগুলো তদন্ত করেছি। তদন্ত করার পরে আমরা বেশ কিছু বিষয় পেয়েছি। প্রচার করেছে যে বিএনপির লোকজন দখল করতে গিয়েছে, এরকম ঘটনা প্রচুর ঘটেছে। আপনি যেই কথাটি বললেন সেরকমও কিছু ঘটেছে ঘটনা, এবং সে কারণেই আমরা আমাদের অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করেছি। তারেক রহমান কথা বলেন জুলাই অভ্যুত্থান নিয়েও। এখানে কারোর ভূমিকাকে ছোট না করে তিনি বলেন, এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। আমি মনে করি জুলাই আগস্ট মাসে এসে জনগণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে। শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে? অবশ্যই নয়। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করলে তাদের বিচার হওয়া উচিত বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। হত্যা, এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। দল হিসেবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে, দেশের আইন সিদ্ধান্ত নেবে। বিগত সময়ে গণমাধ্যমের মুখোমুখি কেন হননি সে প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তাও ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সাক্ষাৎকারে। জনগণের যার প্রতি সমর্থন আছে সেরকম মানুষকে দেখেই আমরা নমিনেশন দেব। শফিকুল হক, 71 দাঁড়ানো যতটুকু